প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 52 পৃষ্ঠা দেখো, নিচে লেখা আছে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আমরা একটা গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। n এর ভ্যালু যদি 100 হয় 100টি পদের সমষ্টি, n এর ভ্যালু যদি 50,000 হয় 50,000 পদের সমষ্টি আমরা কিভাবে বের করব। n এর ভ্যালু যদি 1 কোটি হয় 1 কোটি পদের সমষ্টি আমরা কিভাবে বের করব, সেটা আমরা একটা সাধারণ ফর্মুলা বের করে নেব। কেমন? তো দেখো, এখানে বলা আছে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আমরা এটা কিভাবে করব? বন্ধুরা, অপুর যে সঞ্চয়ে যে ধারাটি ছিল, প্রতি সপ্তাহে যে সঞ্চয় করেছিল, সে প্রথম সপ্তাহে 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তৃতীয় সপ্তাহে 8 টাকা। আমরা যদি সেই ধারাটি লিখি, এরকম হবে 2 + 4 + 8 + 16 + 32, হ্যাঁ, প্লাস ডট 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 ডট, আই ডোন্ট নো। ধারাটা এভাবে চলতে থাকবে। এখন এই ধারাটির সমষ্টি আমরা কিভাবে বের করব? সাপোজ 13তম পদ ছিল, কত ছিল? 8192। এটা ছিল 13তম পদ। এটা কি আমি এখানে লিখতে পারি ব্র্যাকেটে 13তম পদ। কেমন? এই ধারাটির সমষ্টি আমি কিভাবে বের করব? আমি কি 2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 এভাবে যোগ করতে 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 লাস্টে কি 8892 যোগ করব? আমি কি এভাবে যোগ করে যাব? এটা অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। তো আমরা কিভাবে ইজিলি যোগফলটা নির্ণয় করতে পারি, সেই সমষ্টি নির্ণয়ের ফর্মুলা বা সূত্র আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আমরা গুণোত্তর ধারাকে এভাবে লিখতে পারি a + ar + ar² প্লাস ডট 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 প্লাস a r⁴ n-1 n-তম পদ পর্যন্ত গুণোত্তর ধারাটিকে আমরা এভাবে লিখতে পারি, n-তম পদ পর্যন্ত। রাইট? এটা হলো s n ইকুয়াল টু n-তম পদ পর্যন্ত সমষ্টি s n ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। ওকে, 1 নংকে r দ্বারা গুণ করে পাই 1 নং গুণ r। আমি পাবো কি? 1 নংকে r দ্বারা গুণ করে পাবো r ইন্টু sn ইকুয়াল টু ar। এটাকে r দ্বারা গুণ করলে ar হবে, এটাকে r দ্বারা গুণ করলে প্লাস ar² প্লাস ar³ প্লাস ডট 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 প্লাস এটা হবে ar⁴n। তুমি যদি r দ্বারা গুণ করো, এটা ar⁴n হবে। কিভাবে দেখো তো? দেখো, ar⁴n-1 ইন্টু r ইকুয়াল টু ar⁴n-1 প্লাস 1 ইকুয়াল টু ar⁴n। তাই না? গুণের বেলা পাওয়ার যোগ হয়। এখানে r এর পাওয়ার কত আছে? 1 আছে। n-1 এর সাথে 1 অ্যাড হবে, অ্যাড করলে ar⁴n হবে। রাইট? এটা হলো
নাম্বার 2 ইকুয়েশন। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনের উভয় দিকে আর দ্বারা মাল্টিপ্লাই করলাম। এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও। 1 নং বিয়োগ 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করে সেখান থেকে আমি কি পাবো? 1 নং বিয়োগ 2 নং থেকে পাই, দিস ইজ থেকে পাই বা হইতে পাই, ইমপ্লাইজ কি পাবো? SN মাইনাস R ইন্টু SN ইকুয়াল টু, বিয়োগ যখন করব তখন আমি কি পাচ্ছি দেখো, A পাচ্ছি, AR ভ্যানিস্ট, AR স্কয়ার ভ্যানিস্ট, AR টু দি পাওয়ার AR কিউব ভ্যানিস্ট, আর ভ্যানিস্ট কি হবে এখানে AR টু দি পাওয়ার n ভ্যানিস্ট, এটা থাকবে, লাস্টেরটা থেকে যাবে। 1 2 3 4, 1 2 3 4, এখানে আরেকটা পদ তুমি যদি লিখো, হ্যাঁ, AR কিউব যদি লিখো সমস্যা নেই, লিখো সমস্যা নেই, আমার এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, আর আমার এটা চলে যাবে, শেষ পদটা আমার থেকে যাচ্ছে, পাচ্ছি আমি A মাইনাস AR টু দি পাওয়ার n, এটা আমি পাচ্ছি 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাচ্ছি A মাইনাস AR টু দি পাওয়ার n, এটা আমি পাচ্ছি। কেমন? এর যে আগের পদ, যেমন দেখো A থেকে যাচ্ছে আর এই তিনটা চলে যাচ্ছে, 1 2 3 4, 1 2 3টা পদ চলে যাচ্ছে, 1 2 3 4 5, অর্থাৎ আমার পরের পদটা থেকে যাচ্ছে, এখানে আমার লাস্ট পদটা এখানে থেকে যাবে। কেমন? ওকে, ভালো কথা, ভালো কথা। আমার এটার আগের যে পদটা হবে সেই পদটা চাইলে আমি এখানে লিখতে পারি, সেটা হবে AR টু দি পাওয়ার n মাইনাস 1। আমার AR টু দি পাওয়ার n মাইনাস 1 এর আগের পদটা ছিল AR টু দি পাওয়ার n মাইনাস 2, তার সাথে আর গুণ করলে আমি পাবো AR টু দি পাওয়ার n মাইনাস 1, এবং তারপরের পদটা হবে AR টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো? এটার সাথে গুণ করলে হবে AR টু দি পাওয়ার n। তাহলে আমার এই পদগুলো এটা 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 চলে যাচ্ছে, থাকছে 1 নাম্বারটা থাকছে, 1 নাম্বার পদ থাকছে, বিয়োগ এই পদটা আমার থাকতেছে। কেমন? A মাইনাস AR টু দি পাওয়ার n টা আমার থাকতেছে। এখন তুমি এখান থেকে তুমি কি করতে পারো? তুমি SN কমন নাও, 1 মাইনাস R ইকুয়াল টু, এখান থেকে A কমন নাও, 1 মাইনাস R টু দি পাওয়ার n, 1 মাইনাস R টু দি পাওয়ার n, that is SN equal to A into 1 minus R to the power n divided by 1 minus R। পেয়ে গেলাম একটি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র নির্ণয় করলাম এবং কিভাবে সেটা আমরা করব। এখন আমি চাইলে এই ধারাটির 13টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের এখানে 53 পৃষ্ঠা বলা আছে যে অপু 3 মাসে যতটা সঞ্চয় করেছিল, 3 মাস মানে 13 সপ্তাহ, 13 সপ্তাহে তার মোট সঞ্চয়ের পরিমাণটা বের করতে হবে। নো প্রবলেম, ভেরি সিম্পল, আমরা এই পাশেই সেই কাজটা করে ফেলি। তোমাদের বইতে যে খালিঘর আছে 53 পৃষ্ঠা যে খালিঘর, সেই খালিঘরে তোমরা কাজটা করবে। ঠিক আছে? আমরা এখানে একটা খালিঘর এঁকে নিই, সেই খালিঘরে আমরা কাজটা করে ফেলি। এই খালিঘরের ভিতরে আমরা কাজটা করে ফেলবো। অপুর 13তম সপ্তাহে 13টি সপ্তাহে সঞ্চয়ের পরিমাণ, রাইট? আমরা জানি
আমরা জানি এস এন ইকুয়াল টু a into 1 minus r to the power n divided by 1 minus r। ঠিক আছে, অপুরের ক্ষেত্রে এখানে a equal to হলো তোমার 2, r equal to 2, n equal to 13। সুতরাং s 13 equal to 2 into 1 minus 2 to the power 13 divided by 1 minus 2। এ হলো আমার, আমি এখানে টাকা লিখতে পারি, কারণ 2 আর এগুলো সব টাকা, কারণ সঞ্চয়ের বিষয়, তো সঞ্চয়ের বিষয়। এটা তোমাদের 52 পৃষ্ঠার 53 পৃষ্ঠার যে 3 মাসের সঞ্চয় বের করতে বলেছে অপুর, সেই হিসাবটা তোমরা এভাবে করতে পারো। এখন ক্যালকুলেট করলে হয়ে যাবে। ইউ হ্যাভ ক্যালকুলেটর, দেয়ার ইজ নো প্রবলেম। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 2 into 1 minus 2 to the power 13, নিচে -1 টাকা। এখন দেখো কত টাকা হয়। নাও আই ক্যান ক্যালকুলেট উইথ দ্য ক্যালকুলেটরস। কেমন? এট ফার্স্ট আমি লিখব 2 ব্র্যাকেট 1 minus 2 to the power 13, কেমন? ব্র্যাকেট ক্লোজ। কি লিখলাম? 2 into 1 minus 2 to the power 13 ভাগ কত? -1 ইকুয়াল টু, আমার অ্যান্সারটা হলো 16,382। 16,382 টাকা। এই হলো আমার 13টি সপ্তাহে অপুর সঞ্চয়ের পরিমাণ। সে 13 সপ্তাহে 16,382 টাকা সঞ্চয় করতে পারবে যদি সে প্রথম সপ্তাহে 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তৃতীয় সপ্তাহে 8 টাকা এভাবে রাখে, তাহলে 13 সপ্তাহে সে 16,382 টাকা সঞ্চয় করতে পারবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমি এখানে 1 নং থেকে 2 নং বিয়োগ করেছি। আমি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে একই অ্যান্সার আসবে। সেই ক্ষেত্রে এস এন এর ভ্যালুটা আসবে কত জানো? এস এন ইকুয়াল টু, তোমরা করে দেখতে পারো, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তাহলে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র এটাও হতে পারে, এটাও হতে পারে, এদের মাঝে কোনো পার্থক্য নেই, কারণ এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে r মাইনাস 1। হ্যাঁ, যদি r এর ভ্যালু ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, উপরে নিচে তোমার যদি ঋণাত্মক চিহ্ন আসে, আলটিমেট রেজাল্ট ধনাত্মক হয়ে যাবে। আর এখানে ধনাত্মক থাকলে ধনাত্মক হলো, নো প্রবলেম। সূত্র এটা হতে পারে, এটা হতে পারে, এখানে কোনো প্রকার কনফিউশন নাই। তোমাদের বইতে যদিও দিয়েছে এস এন ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r ডিভাইডেড বাই 1 মাইনাস r দিয়েছে, তোমরা চাইলে এই ফর্মুলাটি ইউজ করতে পারো, এস এন ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। r টু দি পাওয়ার n মাইনাস 1 হলে r মাইনাস 1 হবে নিচে, আর 1 মাইনাস r টু দি n হলে উপরে, নিচে 1 মাইনাস r হবে। দিস ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস, বাট আলটিমেটলি রেজাল্ট ইজ দ্য সেম। বুঝতে পেরেছো? ওকে, একটু দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় একক কাজ, দুটি একক কাজ দেওয়া আছে, এই দুটি একক কাজ আমরা করব, ঠিক আছে? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও এনজয় করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।